ভিডিও রেকর্ড করে পরে আপলোড দিয়ে দেবো। আচ্ছা করি তাহলে একটু। আমরা কি পড়ছিলাম যেন? ও ডক্টর আলিমের বইটা একটু লাগবে। দিই করে বেশি তো মনে হয় ডক্টর আলিমের বইয়ের ছবি দিই নেই। আচ্ছা কোন পর্যন্ত ছিল আমরা? তরুণাস্থি মুকমলাস্থি। আচ্ছা আমরা পেশি ছিলাম, হ্যাঁ ফ্লেক্সর। পেশি কার্যকারিতা আমাদের নেক্সটে বেশি কিছু অবশ্য নাই। তাহলে আমাদের লিভার আছে, লিভার মানে আমাদের দেহের মধ্যে লিভার সিস্টেমে কাজ করে। লিভার বা আমাদের হচ্ছে পিভট। পিভট পড়ছিলাম না, মনে আছে? পিভট কি? যেটার উপরে মানে কোনো কিছু মুভ করতে পারে। ইটস লাইক আ পিন অর ইটস এ মাথার অবলম্বন করে আর শেফট অর পিন অন হুইচ সামথিং। পিভট মানে হচ্ছে যেটা কম প্রচেষ্টায় বেশি কাজ করা যায় তাকে বলা হয় পিভট। দ্যাট মিনস আমি ফোর্স মানে হচ্ছে দামে কম মানে ভালো, কম কম ফোর্স দিয়ে বেশি কাজ করবো। এটা প্রথম শ্রেণী হতে পারে, তারপরে দ্বিতীয় শ্রেণী আছে, আর হচ্ছে তৃতীয় শ্রেণী। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর লিভার আছে। প্রথম শ্রেণীর লিভার কোনটা? প্রথম শ্রেণীর লিভার হচ্ছে আমাদের কই থাকে, দ্যাট মিনস এক পাশে থাকবে ফোর্স, মানে এটাকে বলা হয়, এটা কি বলে ফালক্রাম, বা যার সাপেক্ষে যে আমরা ছোটোবেলায় খেলছি না এরকম দোলনা খেলছি না, যে এক পাশে ছিল এখানে ফালক্রাম, এরকম করে খেলছি না আমরা। এক পাশে আমি ফোর্স দিলাম একটা, তারপরে সাপোর্ট, আর অন্য পাশে একটা ওজন আছে, তো এটাকে বলে প্রথম শ্রেণীর লিভার। এটা হচ্ছে বল, বল এখানে ওজন, বল ওজন মাঝখানে ফালক্রাম। এটা আমাদের কোথায় থাকে? এটা আমাদের দেহের কোথায় আছে? এটা আমাদের দেহের কোন জায়গায় আছে? আমাদের দেহের আমাদের এই ঘাড়ের মধ্যে আছে, দেখুন স্ক্রেনিয়ামের মধ্যে আছে। আমরা কি করি? আমাদের টান দেই, দ্যাট মিনস আমাদের মাথা যে আছে, মাথার যে ওজনটা, আমাদের পেছনের দুইটা হাড় মাসেল আছে, মাসেল এটাকে টান দিচ্ছে, পেছনের দিকে ফোর্স দিচ্ছে, আর মাঝখানে আমাদের সাপোর্ট আছে, আর সামনের দিকে তার ওজন। সামনে হচ্ছে তার ওজন, মাঝখানে ফালক্রাম, আর পেছনে হচ্ছে বল। তাহলে এটা আমাদের কোথায় আছে? মানে পেছনে এই যে আমাদের যে মাসেল আছে, এই মাসেলটা টান দিচ্ছে, তাহলে বলটা পেছনের দিকে, আর মাঝখানে আমার হাড়, আর দ্যাট মিনস আমাদের খুলি, খুলি যে হাড় নাম কি? অক্সিপিটাল। অক্সিপিটালের সাথে কার কানেকশন? অক্সিপিটালের সাথে আমাদের প্রথম যে হাড় নাম কি? অ্যাটলাস। তাহলে এর সাথে অ্যাটলাসে কানেকশন হচ্ছে, এই অ্যাটলাসের কানেকশন হয়ে, আর সামনের দিকে হচ্ছে আমার ওজন, মাথার যে ভার, তাহলে সামনে হচ্ছে মাথার ভার, আর এখানে হচ্ছে অ্যাটলাসের সাথে অক্সিপিটালের কানেকশন, আর পেছনে হচ্ছে বল। তাহলে এটা প্রথম শ্রেণীর লিভার। দর্শক বুঝেন নাই? বুঝেন নাই? এখানে হচ্ছে মনে করেন আপনার ফ্রেন্ড, এখানে আপনার ফ্রেন্ড, এখানে আপনি, আর এখানে হচ্ছে সাপোর্ট। ওকে, তাহলে এটা প্রথম শ্রেণীর লিভার। আর এটা আমাদের মাথার মধ্যে আছে, আমাদের মাথার এখানে জয়েন্টে আছে, আমাদের খুলি আর মেরুদণ্ডের জয়েন্টের মধ্যে আছে। এই জয়েন্টের মধ্যে কি হয়? পেছনের দিকে আমাদের কি থাকে? মাসেল থাকে। এটা যদি মাথার খুলি হয়, এই মাথার খুলি হাড়ের সাথে মেরুদণ্ডে লাগানো না, দ্যাট মিনস এখানে এই মাথার ম্যাক্সিমাম অংশটা সামনের দিকে, তাই না? মাথাটা সামনের দিকে না, তাহলে মাথার ওজন, এই ওজন হচ্ছে সামনে যেটা, আর মাঝখানে এই যে জয়েন্ট তৈরি হচ্ছে না, আর পেছনের দিকে আমাদের মাসেল মাংসপেশি টান দিতেছে। তাহলে মাংসপেশি পেছনের দিকে, মাঝখানে সাপোর্ট বা ফালক্রামের মধ্যে কাজ করতেছে, আর সামনের দিকে আমার ওজন। এটা কোন শ্রেণীর লিভার? প্রথম শ্রেণীর লিভার। তাহলে আমাদের কোথায় থাকে? উদাহরণ বলেন। প্রথম শ্রেণীর লিভার আমাদের কোথায় আছে? অক্সিপিটাল আর অ্যাটলাসের অ্যাটলাস। তাহলে আমাদের অক্সিপিটাল জয়েন্টটা কোথায়? অক্সিপিটাল আর অক্সিপিটাল আর অ্যাটলাস। করোনা কি সরকারে বাড়াইতেছে না যেতে পারে? মানে কি শুরু করতে খোলা পান যে সিলেবাস কমাই দিয়েছে, কিন্তু কি শিখবো?
লিখে মানে সুরা আছে না ভাই এই জিনিসটা তো সবই কমে গেছে দুইটা না তিনটা টপিক দিয়ে রাখছে সেকেন্ড পেপারে আরে এই যে মানে ক্ষমতা থাকার জন্য এই যে তাল বাহানা শুরু করছে দুইটা বাদ মানুষের বাইরে বাইরে যেতে না দিত না। অ্যাডমিশনে তো তোমার সেকেন্ড কোনো পেপারে ইস্যু করা আচ্ছা সেকেন্ডটা কি সেকেন্ডটা হচ্ছে একদিকে থাকবে আপনার ওজন একদিকে ফালগ্রাম সাপোর্ট দ্যাট মিন্স ফালগ্রামটা থাকবে একদিকে আমরা যখন কোনো একটা জিনিসকে টান দিই তখন কি হয় দ্যাট মিন্স আমরা একটা ট্রলিকে টানতেছি ট্রলিকে টানলে কি হয় ট্রলির দ্যাট মিন্স চাকা যেটা এটা হচ্ছে তার ফালগ্রাম ট্রলি ডাকবো কেমনি এটা মনে করবো যে এক ধরনের আছে না চাকাটা হচ্ছে এটা হচ্ছে চাকা আর মানে আর এখানে কি দিচ্ছে এখানে কোনো একটা ওজন আর আমি এখানে ফোর্স দিচ্ছি বল তাহলে বল ওজন আর এটা হচ্ছে ফালগ্রাম এরকম যদি হয় তাহলে এটাকে বলা হয় সেকেন্ড এটাকে কি বলে দ্বিতীয় শ্রেণীর লিভার বলা হয় একদিকে থাকবে বল আর মাঝখানে ওজন আর একটা ফালগ্রামটা এক সাইডে থাকবে এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার যেখানে আমরা কি করি ফালগ্রামটা হচ্ছে যাকে সাপোর্ট দিয়ে এই মুভমেন্ট হয় বুঝছেন না লিভার কেন দিছে না ওই যে রাস্তা কেন এই যে আমরা তো এটা বললাম এই যে এটা হচ্ছে ফালগ্রাম যেটা সাপোর্ট দিয়ে রাখে আর অনেক সময় সাপোর্টটা এই জায়গায় থাকতে পারে না এরকম থাকতে পারে না এই যে সাপোর্ট দিয়ে রাখছে আমরা অনেক সময় নীল কাটা যখন কাটি তখন কি করি একদিকে চাপ দেই তখনই এক থেকে সাপোর্ট দেওয়া হয় তারপরে এই যেখানে তার কাজ করে আমরা নীল কাটারে করি আবার যখন আমরা যখন টান দিচ্ছি তখন টান দিলে কি হয় যখন আমরা ট্রলি টানি অথবা ধাক্কা দিই তখন আমরা ফোর্স দিচ্ছি এক পাশে ফোর্স দিতেছি আর মাঝখানে কোনো একটা ওজন থাকে আর অন্য সাইডে থাকে ফালগ্রাম কথা বুঝছেন না ওইটা হচ্ছে সেকেন্ড টাইপের না যেমনই হচ্ছে এটা যে যেখানে এক প্রান্তে থাকবে ফালগ্রাম অন্য প্রান্তে থাকবে ওজন আর মাঝখানে অন্য প্রান্তে থাকে কোনো একটা বল আর মাঝখানে থাকে ওজন এটা হচ্ছে সেকেন্ড টাইপ আর এইরকম টাইপ দ্বিতীয় শ্রেণীর লিভার আমাদের কোথায় আছে সেটা হচ্ছে কোশ্চেন এটা হচ্ছে আমাদের পায়ের মধ্যে আছে আমাদের গোড়ালি যে আছে গোড়ালির মধ্যে চিন্তা করেন পায়ের যে গোড়ালি এই গোড়ালির এখানে আমরা দাঁড়ায় আছি তাই না গোড়ালি এই গোড়ালি সামনের দিকে কি থাকে আমরা যখন পা বাঁকা করি তখন কি হয় পা যখন সোজা করতেছি তখন এটা আঙ্গুল এই যে এরকম যখন দাঁড়াচ্ছি তখন কি সামনের দিকে টো যেটা আছে পায়ের পাতা যেটা এই পায়ের পাতাটা হচ্ছে ফালগ্রামের মধ্যে কাজ করবে পায়ের পাতাটা ফালগ্রাম আর আমার দেহের ওজন টোটাল ওজন আমার হাড়ের উপর আছে না হাড় এক কথা বলে বের করে দেবো জিজ্ঞেস করবো না পারলে বের করবো আর পেছনের দিকে আমার এই মাসেলটা এটাকে টান দিতেছে না দেখেন আমার সবার পায়ের দিকে তাকান যে পেছনের দিকে আমার হচ্ছে টেন্ডন আছে টেন্ডন আর সামনের দিকে হচ্ছে আমার টোটাল বডির ওয়েট হাড়ের মধ্যে আছে আর এখানে আমি যখন দাঁড়াচ্ছি তখন কি হয় আমি সাপোর্টটা সামনের দিকে আছে না এর মানে আমার সাপোর্ট বা এই ফালগ্রামটার সামনে আমার ওজন যেটা বডির ওজন হচ্ছে মাঝখানে আর পেছনের দিকে আমি টান দিচ্ছি পেছনের দিকে আমি এই যে এরকম করে পাটাকে উঁচু করলাম উঁচু যে করতেছি তাহলে পেছনের দিক থেকে উঁচু করতেছি মাঝখানে আমার ওজন আর সামনের দিকে আমার সাপোর্ট ফালগ্রাম তাহলে এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার আমার কোথায় থাকে হ্যাঁ কম বল দিয়ে দেখেন কত উঁচু পুরো বডিটা উঁচু করতেছি তাহলে কম বল দিয়ে বেশি পরিমাণ সাপোর্ট করতেছি যে আঙ্গুলের মাঝখান বরাবর মানে এই যে আমাদের ফোর ফুট যেটা আছে মানে পায়ের যে পাতা আছে না পাতার সাপোর্ট দিয়ে আমরা উপর দিকে এরকম করে যখন কোনো কিছু ধরি তখন কী করতেছি তখন একটু বল দিয়ে আমি উপর দিকে বডিটাকে তুলতেছি আমার 70 কেজি ওজনের বডি ওয়েটটাকে উপর দিকে টান দিতেছি তাহলে এটা খুব সহজে করা যায় দ্বিতীয় শ্রেণীর লিভার আমাদের আছে আচ্ছা তাহলে এটা এক্সাম্পল কী হবে আমাদের পায়ের গোড়ালি টেন্ডন এই বইটা তো আমাদের বইটা থেকে ছিল তাই এটা আমাদের অ্যাপ্লিকেশন এটা হচ্ছে এক্সাম্পল কী হবে পায়ের গোড়ালি এটা আগে আর তৃতীয় শ্রেণীর লিভার আমাদের কোথায় আছে হাতে আছে মনে রাখবেন হাতের মধ্যে আমাদের তৃতীয় শ্রেণীর লিভার আছে তৃতীয় শ্রেণীর লিভার আমাদের হাতে যে আছে চিন্তা করেন আমাদের হাত এই যে এখানে যে কুনুর যে জয়েন্টটা
জয়েন্টটা পেছনে না সামনে? পেছনে। মানে জয়েন্ট যেটা হাড়গোড় আছে পেছনে, আর সামনের দিকে মাসেল টান দিয়ে ধরতেছে, আর কোনো একটা অবজেক্ট সামনের দিকে, তাহলে অবজেক্টটা সামনে, মাঝখানে আমি টান দিয়ে ধরলাম, আর পেছনে হচ্ছে পিভট, তাহলে এটা কোন ধরনের লিভার হবে? হাড়টা থার্ড টাইপ লিভার হবে। যে মাঝখানে কি থাকে? মাঝখানে পেশি। হ্যাঁ, তাহলে পেছনের দিকে পিভট থাকবে। পিভট আমাদের কোথায় হয়? এটা আমাদের হাতের মধ্যে হয়। দেখেন, আমরা হাতটাকে যখন টান দিয়ে উঁচু করি, হ্যাঁ, টান দিয়ে যখন উঁচু করি, আমার ওজন, এখানে হচ্ছে আমার ওজন, আর এখানে টেন্ডন যেটা আছে, টেন্ডনের এটা টান দিয়ে তুলি, টেন্ডন, এই টেন্ডনগুলো কী করতেছে? আমি যদি অনেক ওজন যদি আমার হাতে রাখি, তাহলে টেন্ডন কী করে? এটা টান দিয়ে তুলতেছে না? তাহলে বলটা হচ্ছে সামনে, আর পেছনে হচ্ছে আমার সাপোর্ট বা ফালক্রাম, পেছনে ফালক্রাম, সামনে আমার বল, আর তার সামনে হচ্ছে আমার ওজন বা কোনো। এদিকে বল আর ওদিকে টেন্ডন। দেখেন এখানে ছবিটা দেখলে সুবিধা হবে, ছবিটা দেখেন তাহলে সুবিধা হবে। যে তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে যে এক পাশে থাকবে, সবার সাইডে থাকবে এক লিভার, পিভট থাকবে, তারপর সামনে থাকবে প্রচেষ্টা, আর তার এক সাইডে থাকবে, নেল কাটারের চিত্র দিছি। হ্যাঁ, নেল কাটার একটা এক্সাম্পল। আর এই নেল কাটারের মতো আমাদের হাতের মধ্যেও এক ধরনের হচ্ছে লিভার হচ্ছে। সেই লিভারটা কি? লিভার কেন বলছে এটা? মানে কম প্রচেষ্টা বেশি কাজ করতে পারবে। এটা তো পিভট বলা হয়, প্রত্যেকটা লিভার। পিভট, হ্যাঁ, পিভট বা লিভার, তাই এটাই তো বললাম। সেম। হ্যাঁ, ও হ্যাঁ। ও পিভট যেটা, আচ্ছা পিভটটা লিখছি কেন? এটা হচ্ছে লিভার, বলেছি স্যার একটু লিভার হবে। তা লিভারের মধ্যে এই যে এটাকে ফালক্রাম বা পিভট বলা হয়, এটাকে ফালক্রাম বা পিভট বলা যেতে পারে। এখন লিভার হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার আর তৃতীয় শ্রেণীর লিভার। তাহলে আমাদের দেহের মধ্যে প্রথম শ্রেণীর লিভার তাহলে কোথায় আসছে মনে রাখবেন? প্রথম শ্রেণীর লিভার মাথায়, মাথা থেকে সরাসরি পায়ের গোড়ালিতে, তারপরে হাতে, শেষ। এখানে হচ্ছে প্রথম শ্রেণীর, পায়ের গোড়ালিতে হচ্ছে সেকেন্ড ক্লাস, সেকেন্ডটা, আর তৃতীয়টা হচ্ছে আমাদের হাতে যে কোনোই, এই কোনোই এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। আচ্ছা, ওকে। এখন আমরা যে অংশটা পড়বো এটা একটু কঠিন অবশ্য, এটা মনে রাখতে হবে যে আমাদের লোকোমোশন কীভাবে হয় বা মুভমেন্ট কীভাবে হচ্ছে। যে হাঁটু কী করে, অথবা আমাদের মাসেল যেটা আছে, মাসেল সংকোচন হয় কিন্তু ধাক্কা মারে না, এটা মনে রাখতে হবে। পেশি কী হয়? সংকোচনের মাধ্যমে আমরা পেশিটাকে কাছে নিয়ে আসি, কিন্তু যখন প্রসারিত হয় তখন ওই পেশি আবার ধাক্কা মারে না, উল্টা দিকে। মানে পেশি শুধু টান মারতে পারে, কিন্তু ধাক্কা দিয়ে যে আবার তারা সুদা করে দিবে এটা করে না। তাহলে পেশি কী করে? পেশি শুধু টান দেয়, কিন্তু সে ধাক্কা মারতে পারে না, মনে রাখতে হবে। পেশি শুধু টান দেয়, ধাক্কা মারতে আমাদের পারে সোজা করে এটা ইচ্ছাতে না। সোজা যখন করতেছি তখন উল্টা পাশের পেশি কাজ করে। মানে একটা যে কোনো একটা পেশি সে শুধু টান দিতে পারবে, সে ধাক্কা দিতে পারবে না। কথা বুঝেন না? তাহলে কি করে? এখানে পেশি শুধু টান দেয়, ধাক্কা মারে না। অ্যাগোনিস্ট, হ্যাঁ, অ্যান্টাগোনিস্ট বলছিলাম না যে এই পেশি তার উল্টা পেশি হচ্ছে, উল্টা পেশি কোনটা? বাইসেপস। এই পেশিটাকে কি বলা হয়? বাইসেপস। তার উল্টা পেশি কোনটা? ট্রাইসেপস। বাইসেপস যখন সংকোচন হচ্ছে, ট্রাইসেপস তখন রিল্যাক্সেশন হয়। এই সংকোচন করে একদম কাছে নিয়ে আসে জয়েন্টটাকে। আবার ট্রাইসেপস আবার যখন সংকোচন হয়, মানে এর টান দিয়ে সোজা করতে হবে। তাহলে আমরা কি বললাম? প্রথম শ্রেণীর, আচ্ছা তো কি করে? এটা লাগে দাও। তাহলে কি বলছি? ওই আচ্ছা কি বললাম যেন? বাইসেপস আর ট্রাইসেপস, হ্যাঁ। তাহলে বাইসেপ এদেরকে অ্যান্টাগনিস্ট মাসেল বলে। এ যখন সংকোচন হচ্ছে তখন প্রসারণ হচ্ছে। আবার আমাদের আর একটা অ্যান্টাগনিস্ট মাসেল বলেন তো কিছু, যেমন আমাদের আর কি আছে? আর অনেক আছে।
আমাদের এক্সাম্পলগুলো করতে হবে। অ্যান্টাগনিস্ট মাসেল বুঝতে পারছেন যে যেই মাসেল একটা আরেকটা উল্টা কাজ করে। এখন আমাদের পায়ের যে জয়েন্ট, নি জয়েন্টটা খাতা লেখেন যে হাঁটুর সন্ধি একটি জটিল ধরনের সাইনোভিয়াল সন্ধি। হাঁটুর সন্ধি, হাঁটু এই যে আমাদের পায়ের যে হাঁটু, এই হাঁটু হচ্ছে জটিল ধরনের সাইনোভিয়াল সন্ধি, এটা মনে রাখতে হবে। কমপ্লেক্স টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। হাঁটুর সন্ধিটা কমপ্লেক্স টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। হাঁটুর সন্ধিটা কেমন? কমপ্লেক্স টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তো কমপ্লেক্স কেন বলা হয়? কারণ এখানে দেখেন, প্রথমে আমাদের হাঁটুর মধ্যে আমরা জানি যে টিবিয়ার পিছনের নিচের অংশ, তারপরে ফিমারের নিচের অংশ আর টিবিয়ার উপরের অংশ, তারা কন্ডাইলার টাইপ অফ জয়েন্ট করে। কন্ডাইলার বুঝেন না? কন্ডাইলার বুঝেন না? ওই যে বলছিলাম কি চেয়ার যেন, রকিং চেয়ার। ওই রকিং চেয়ারে যে পা যে আছে, ওই পাটা কি করে? কন্ডাইলের মতো কাজ করে। দ্যাট মিনস আমাদের ফিমারের যে নিচের যে অংশ, ওইটা এই দুটার কি বলে? কন্ডাইল বলে না? কন্ডাইল। এই কন্ডাইল আবার কার সাথে থাকে? এই কন্ডাইল থাকে আবার সামনের দিকে কি থাকে? দ্যাট মিনস পায়ের ফিমারের কন্ডাইল, আবার টিবিয়ার উপরে আরেকটা কি থাকে? আরেকটা কন্ডাইল। হ্যাঁ, মানে আমাদের ফিবুলা কিন্তু এটা কমপ্লেক্স জয়েন্ট কেন? কারণ হচ্ছে এখানে দেখেন সামনের দিকে হচ্ছে প্যাটেলা সামনের দিকে থাকে, তারপরে এখানে কি থাকে? ফিমার, আর নিচে থাকে টিবিয়া, ফিবুলা থাকে বাইরের দিকে, টিবিয়া থাকে ভেতরের দিকে। তাহলে এখানে যে জয়েন্ট হয়, এই জয়েন্টটাকে বলা হয় কমপ্লেক্স টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এবং এখানে ফ্লুইড থাকে, এক ধরনের ফ্লুইড, সেটাকে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড। এখন কথা হচ্ছে আমাদের মুখ্য বিষয় ওটা না, কথা হচ্ছে আমাদের এই মুভমেন্ট কীভাবে হয়, ফ্লেকশন কীভাবে হচ্ছে, এক্সটেনশন কীভাবে হচ্ছে। তাহলে আমি এবং এই জয়েন্টটা কিন্তু শুধুমাত্র একদিকে করা যায়, এটা হিঞ্জ টাইপও বলা যেতে পারে। শুধুমাত্র এই দিকে করতে পারতেছি, আমি কি উল্টা করে এই দিকে করতে পারতেছি? মানে এই জয়েন্টটাকে শুধুমাত্র এই দিকে মুভমেন্ট করা যায়, শুধু পা এইদিকে বাঁকানো যায়। পা কি উল্টা করে এমন করে বাঁকানো যায়? বাঁকানো যায় না। তাহলে এই জয়েন্টের আমি কী বলতে পারি? এটা অলসো, ইট ইজ অলসো কল্ড হিঞ্জ টাইপ অফ জয়েন্ট। এটাকে হিঞ্জ টাইপ বলা যেতে পারে। সবগুলো আবার হিঞ্জ টাইপ অফ নাই। দ্যাট মিনস আমাদের এই জয়েন্টটা হচ্ছে হিঞ্জ টাইপ অফ কমপ্লেক্স টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখন কথা হচ্ছে আমাদের এই যে এই ধরনের মুভমেন্টকে কি বলে? যখন আমরা অ্যাঙ্গেল ছোট করে ফেলি, এই মুভমেন্টকে বলা হয় ফ্লেকশন। আর যখন অ্যাঙ্গেল বড় করি, মানে দূরে নিয়ে যাই, সোজা করি, এটাকে বলা হয় এক্সটেনশন। তো এটা ফ্লেকশন আর এটা এক্সটেনশন। ফ্লেকশন, এক্সটেনশন। তাহলে ফ্লেকশন যে করতেছে, যে মাসেলটা করে, তাকে বলা হয় ফ্লেক্সর মাসেল। নাম কি? ফ্লেক্সর। যে মাসেলটা এই যে ফ্লেকশন, এই প্রক্রিয়াকে কি বলে? ফ্লেকশন। আর যে মাসেল করে তাকে বলা হয় ফ্লেক্সর। আর এটাকে বলা হয় এক্সটেনশন। যে মাসেল করতেছে তাকে বলা হয় এক্সটেনসর মাসেল। তাহলে ফ্লেকশন আমাদের এলবো জয়েন্টের ফ্লেক্সর কারা? ফ্লেক্সর হচ্ছে আমাদের বাইসেপস, আর এক্সটেনসর কারা? আমাদের ট্রাইসেপস। তাহলে আমাদের পায়ের মধ্যে এরকম ফ্লেক্সর, আমাদের এলবো জয়েন্ট মানে হাঁটু জয়েন্ট বা নি জয়েন্টের মধ্যেও আমাদের ফ্লেক্সর আছে, এক্সটেনসর আছে। তাহলে পেছনের যে অংশটা আছে, মানে আমাদের মানে কি বলে, থাইয়ের পেছনে যে মাসেল আছে, এই মাসেলগুলো আর আমাদের টিবিয়ার পেছনের মাসেল, ফিমারের পেছনের মাসেল আর টিবিয়ার পেছনের মাসেল, এই দুই মাসেলগুলো মিলে তো আমাদের সংকোচন করতেছে না। আবার প্রসারণ যখন করে তখন কোন মাসেল কাজ করে? টিবিয়ার সামনের মাসেল আর ফিমারের সামনের মাসেল আর টিবিয়ার সামনের মাসেলগুলো কাজ করে। কথা বুঝছেন না? বুঝলেন নাই? মানে আমার পা যখন এরকম ভাঁজ করতেছি, তখন কি সামনের মাসেল কাজ করে না পেছনের মাসেল কাজ করে? পেছনের মাসেল কাজ করে। পেছনের মাসেল বাঁকানোর জন্য ওই পেছনের মাসেলগুলো, এই পেছনের মানে টিবিয়ার পেছনের মাসেল কাজ করবে আর ফিবুলার পেছনের মাসেল কাজ করবে। এই যে তো এখন আমি যখন এরকম করব, সংকোচন করব, চিন্তা করেন এই হাড়টা যখন এই যে কন্ডাইলার টাইপ অফ, এখানে প্যাটেলা থাকবে আর এটা হচ্ছে ফিমারের নিচের অংশ, টিবিয়ার উপরের অংশ, এখানে যখন থাকবে তখন কি হয়? তখন এদের মধ্যে কি হবে? এদের মধ্যে যখন এটা এরকম যখন করব, কাছে যখন নিয়ে আসবো এরকম, তখন কি হবে? তখন পেছনে মাসলগুলো কাজ করবে না?
তাহলে আমাদের ফিমারের পেছনের দিকে যে মাসেল আছে এই মাসেলগুলোকে কি বলা হয়? এটাকে বলা হয় কি বলে? একসাথে কি বলে? একটাকে বলা হয় নাম কি? কোয়াড্রিসেপ ফিমোরিসের সামনেরটা এটাকে ভাস্টাস। এটার নাম কি? কোয়াড্রিসেপস না তো, হ্যামস্ট্রিং মাসেল, হ্যামস্ট্রিং আর গ্যাস্ট্রোকনিমিয়াস। তাহলে এখানে পেছনের আমাদের যে ফিমারের পেছনের দিকে মাসেল যেটা আছে, অথবা আমাদের থাই এর পেছনের যে মাসেল আছে এই মাসেলগুলোকে কি বলা হয়? হ্যামস্ট্রিং মাসেল। আর আমাদের যে আমাদের যে টিবিয়ার পেছনের দিকে যে মাসেল আছে এই মাসেলগুলোকে কি বলে? গ্যাস্ট্রোকনিমিয়াস। নাম কি? গ্যাস্ট্রোকনিমিয়াস। তাহলে এখানে কাজ করতেছে হ্যামস্ট্রিং মাসেল আর পেছনে এখানে কাজ করতেছে গ্যাস্ট্রোকনিমিয়াস। তাহলে এরা দুইজনে যখন কাজ করে একসাথে যখন সংকোচন হয় তখন আমাদের জয়েন্টটা ছোট হয়ে আসে। এই বলেন কি বলছি, আবার বলেন। টিবিয়ার পেছনের দিকে গ্যাস্ট্রোকনিমিয়াস। তাহলে হ্যামস্ট্রিং আর গ্যাস্ট্রোকনিমিয়াস তারা যখন সংকোচন হচ্ছে তখন কি হয়? এরকম করে এই জয়েন্টটা এরকম ছোট হয়ে আসে। আবার এটাকে যখন এরকম সংকোচন হয়ে আসে, যখন এটাকে প্রসারিত যখন করবো, সোজা করবো, তখন সামনের অংশে এটা কাজ করবে। নাম্বার আছে তো মোবাইলে, না? তাহলে একটা মিস কল মারবা। আর না, পুলিশ এগুলো ঝামেলা। এটা একবার পুলিশের কাছে ঘুরছিলাম, ধরা খাইছিলাম। ঠিক আছে। না একবার ওই মোটর সাইকেলের মানে ওরা থাকে টাকা খাওয়ার লেগে, হচ্ছে না? মোটর সাইকেলের যে পরে হেলমেট ছিল না, পরে ঝামেলা পরে গেছে। আচ্ছা কি বললাম? তাহলে যখন এটাকে সোজা যখন করে, আচ্ছা হ্যাঁ মানে সরি হ্যাঁ ঠিক আছে। এটা যেটা হ্যাঁ এরকম মুভমেন্ট আমরা করি, তাই না? এ তো এদিকে আসে না, এদিকে চলে যায়। এখন বিশেষ করে এই টিবিআই তো নাড়ানো যায়, টিবিআই তো সামনের দিকে আসে। এখন এরা যখন সংকোচন হয় তখন এর পেছনের মাসেল আর এর পেছনের মাসেল কাজ করবে, আর এটাকে যখন সোজা করব তখন সামনের মাসেলটা কাজ করবে। এর সামনে ফিমারের সামনে যে মাসেল আছে এটাকে কি বলে? কোয়াড্রিসেপস মাসেল। আর এই টিবিয়ার সামনের দিকে যে মাসেল আছে এটাকে বলা হয় টিবিয়ালিস অ্যান্টেরিয়র, বা এটাকে কি বলে? টিবিয়ালিস অ্যান্টেরিয়র আছে অবশ্য, নাম কি দিছে? টিবিয়ালিস অ্যান্টেরিয়র। হ্যাঁ টিবিয়ালিস অ্যান্টেরিয়র। তাহলে কি বললাম? পেছনের দিকে মাসেলটার নাম কি? এর নাম হচ্ছে হ্যামস্ট্রিং আর এটা হচ্ছে গ্যাস্ট্রোকনিমিয়াস। আর এর সামনের মাসেলের নাম কি? সামনে ফিমারের সামনের মাসেলের নাম কি? কোয়াড্রিসেপস আর টিবিয়ালিস অ্যান্টেরিয়র। তাহলে এখন তো বললাম যে সহজ কথা, যে টিবিয়ার পেছনের যে মাসেল, যাও সমস্যা নেই, খালি একটা সুন্দর করে মিস কলটা মারবা। হ্যাঁ মিস কল দিলে মানে বাইরে দিয়ে এই করতে হবে। মিস কল দিলে তাহলে আমরা কি করবো বলে? না মিস কল দিলে সরাসরি ব্যাগ ট্যাগ নিয়ে নামতে থাকবে কিছু কিছু। আর হচ্ছে নিস্তালা তো আছে, দারাজ আছে না, বলুন দারাজ অফিসে আসছে আমাদের পার্সেল নেওয়ার জন্য। আচ্ছা আমরা তাহলে কি বললাম? সামনের দিকে কি থাকবে? সামনের দিকে হচ্ছে আমাদের টিবিয়ার সামনে টিবিয়ালিস অ্যান্টেরিয়র, আর ওর সামনে কোয়াড্রিসেপস মাসেল। আর এর পেছনের দিকে মাসেলের নাম কি? এই মাসেলের নাম কি? হ্যামস্ট্রিং মাসেল, আর এটার নাম হচ্ছে গ্যাস্ট্রোকনিমিয়াস। তাহলে সহজ করে তো বললাম, কিন্তু পেছনের দিকে যে মাসেল, এই মাসেলটা কি করে? বক্রীকরণ করে না প্রসারণ করে? বক্রীকরণ মানে কি? মানে হচ্ছে ফ্লেকশন করে, তাই না? এই ফ্লেকশন যে মাসেল, ফ্লেক্সর মাসেল, তাহলে এদিকে এটার নাম কি বলছিলাম? হ্যামস্ট্রিং। আর এই হ্যামস্ট্রিং মাসেলটা 4টা মাসেল নিয়ে গঠিত। এই হ্যামস্ট্রিং মাসেল আবার 4টা মাসেল নিয়ে গঠিত। তাহলে কি কি? এর মধ্যে একটা রেকটাস ফিমোরিস আর 3টা, হ্যাঁ
হ্যামস্ট্রিং মাসেল যেটা প্রসারণ, হ্যাঁ সংকোচন, বক্রীকরণ পেশি দেবে। ও রেকটাস হ্যামস্ট্রিং মাসেল, হ্যাঁ হ্যামস্ট্রিং মাসেল আবার বাইসেপস ফিমোরিস, সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস, তিনটা মাসেল নিয়ে গঠিত। কি কি? পুরো নাম বাইসেপস ফিমোরিস, সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস। দেখেন উপরে উপরে লেখা আছে, এই ছবিটার উপরে আছে একদম উপরে, পেজ নাম্বার 249-এর উপরে একদম। তাহলে কি বললাম? হ্যামস্ট্রিং পেশির তিনটা অংশ নিয়ে গঠিত, বাইসেপস ফিমোরিস, সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস। তাহলে এই মাসেল হচ্ছে পেছনের দিকে আছে, এটা পেছনের দিকে, টিবিয়ার পেছনের দিকে আছে, ফিমারের পেছনের দিকে আছে হ্যামস্ট্রিং মাসেল তিনটা। কি কি? বাইসেপস ফিমোরিস, সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস। আর টিবিয়ার পেছনের দিকে যে মাসেল, এই মাসেলগুলোকে কি বলে? গ্লুটিয়াল মাসেল বলে, সরি কি বলে? গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেল বলে। এই গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেল আবার কয়টা আছে? কি কি? কই দেখি। গ্যাস্ট্রোকনেমিয়াস আর সোলিয়াস, এই দুইটা মাসেল এখানে অবশ্য আছে, গ্যাস্ট্রোকনেমিয়াস আর সোলিয়াস। এখানে একটা মাসেলই দিছে আর কি, গ্যাস্ট্রোকনেমিয়াস। আর একটা মাসেল আছে সোলিয়াস। গ্যাস্ট্রোকনেমিয়াস আর সোলিয়াসটা হচ্ছে আমাদের যে পায়ের যে গুলির মাসেল তৈরি করে। দেখবেন যারা হচ্ছে ডেলিভার বা রিক্সা চালা যারা, ওদের পায়ের পেশি এই মাসেলটা অনেক মোটা থাকে, দেখছেনি কখনো? লক্ষ্য করেন যে ওদের যে পেছনের দিকে পায়ের যে এই মাসেল, এই মাসেলটা বড় একদম গোলই হয়ে যায়। এটা কারণ যারা এক্সারসাইজ যখন করে, হ্যাঁ যখন করে তারা তো পা দিয়ে প্যাডেল যখন, এখন তো সবগুলা বড়লোক হয়ে গেছে, এখন সব হলে অটো দিয়ে চলে, দিয়ে চলে, ব্যাটারি দিয়ে চলে। এখন কি বলতেছিলাম? গ্যাস্ট্রোকনেমিয়াস আর একটা সোলিয়াস অবশ্য আছে। তাহলে পেছনের দিকে মাসেলটার নাম কি? গ্যাস্ট্রোকনেমিয়াস। আর এর পেছনের মাসেলের নাম কি? হ্যামস্ট্রিং। হ্যামস্ট্রিং মাসেল তাহলে কয়টা আছে? তিনটা। কি কি? তাহলে বক্রীকরণ পেশি লেখেন, এটা না লিখলে মনে থাকবে না। লেখেন হাঁটুর বক্রীকরণ পেশি, হাঁটুর বক্রীকরণ পেশি, ফ্লেক্সর বক্রীকরণ পেশি, বক্রীকরণ ব্র্যাকেটে লেখেন ফ্লেক্সর, FLEXOR, বক্রীকরণ ব্র্যাকেটে লেখেন ফ্লেক্সর। আচ্ছা লেখেন জানুসন্ধি, বুঝেন তো? জানু নি জয়েন্ট, জানুসন্ধি বা নি জয়েন্টকে বলা হয় জানু, হাঁটু বা মানে নি জয়েন্ট। তাহলে এটা লেখেন যে হ্যামস্ট্রিং এবং গ্যাস্ট্রোকনেমিয়াস, হ্যামস্ট্রিং এবং গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি, গ্যাস্ট্রোকনেমিয়াস, হ্যাঁ হ্যামস্ট্রিং এবং গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি জানুসন্ধি বক্রীকরণ করে, বক্রীকরণে দায়ী থাকে, বা কি সন্ধি এটাকে বলে? নি জয়েন্ট বক্রীকরণে অংশগ্রহণ করে। বক্রীকরণ মানে বাঁকাকরণের জন্য বক্রীকরণ অংশগ্রহণ করে। তারপর লেখেন যে হ্যামস্ট্রিং পেশি, হ্যাঁ হ্যামস্ট্রিং পেশি তিনটি পেশি নিয়ে গঠিত। হ্যামস্ট্রিং পেশি আবার কয়টা? তিনটা। হ্যামস্ট্রিং পেশি তিনটা পেশি নিয়ে গঠিত। কি কি? বাইসেপস ফিমোরিস, সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস। বাইসেপস ফিমোরিস, সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস। সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস মানে মেমব্রেনের মতো, যেটা দেখতে অনেকটা একটু পাতলা মেমব্রেনের মতো তাকে বলা হয় মেমব্রেনোসাস। আর যেটা একটু শক্ত হয়, যে মাসেলটা একটু টেন্ডনের মতো, দিস ইজ কল সেমি টেন্ডিনোসাস। তাহলে কী বললাম? বাইসেপস ফিমোরিস, সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস। সেমি মেমব্রেনোসাস এবং সেমি টেন্ডিনোসাস। বাইসেপস ফিমোরিস, সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস। আচ্ছা তারপরে আমাদের তারপরে লেখেন আরেকটা কি ছিল? বক্রীকরণ শেষ। তারপর লেখেন প্রসারণ, হাঁটু সন্ধি প্রসারণ পেশি,
প্রসারণ পেশি। হাঁটু সন্ধি প্রসারণ যারা করে এরা দুইটা, এক নম্বর হচ্ছে কোয়াড্রিসেপস ফিমোরিস, কোয়াড্রিসেপস মাসেল, আর একটা কি টিবিয়ালিস অ্যান্টেরিয়র। দেখেন এমন নাকি না ওই ওই লিখছে প্রসারণ পেশি বলতে আছে তো একদম প্রবলেম লাগে ওই টিবিয়ালিস অ্যান্টেরিয়র। তাহলে আমাদের হাঁটু প্রসারণ, একটা ফিমোরিস এবং হাঁটু প্রসারণ পেশি বা এটার এক্সটেনসর বলে, তাই না? এক্সটেনসর, এক্সটেনজর বা এক্সটেনসর তারা কারা? তারা একটা হচ্ছে কোয়াড্রিসেপস আর একটা কোয়াড্রিসেপস, কোয়াড্রিসেপস, কোয়াড্রিসেপস আর একটা কি সেকেন্ড টিবিয়ালিস অ্যান্টেরিয়র, টিবিয়ালিস অ্যান্টেরিয়র। আর কোয়াড্রিসেপস মাসেল এটা কয়েকটা মাসেল নিয়ে গঠিত। এটা কি কোয়াড্রিসেপস মাসেল আবার চারটা মনে না, এটা রেকটাস ফিমোরিস আর তিনটা ভাস্টাস, রেকটাস ফিমোরিস আর তিনটা হচ্ছে ভাস্টাস। রেকটাস ফিমোরিস আর তিনটা হচ্ছে ভাস্টাস। ভাস্টাস কারা কারা? ভাস্টাস মিডিয়ালিস, ল্যাটারালিস, ইন্টারমিডিয়াস। ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস। ভাস্টাস ইন্টারমিডিয়াস, ভাস্টাস ইন্টারমিডিয়াস মানে আমাদের এই যে পেছনের দিকে পায়ের যে পেশি আছে, এই আমাদের থায়ের পেছনের দিকে মাসল যেটা আছে, এটা হচ্ছে রেকটাস পেশি, এটা বড়। আর ভাস্টাস আর বাকি তিনটা মাসেলকে এটা একটা থাকে মিডিয়ালি মানে মিড লাইন বরাবর ভেতরের দিকে থাকে, আর একটা হচ্ছে মাঝখানে যেটা থাকে এটাকে বলা হয় ইন্টারমিডিয়াস, আর ল্যাটারাল হচ্ছে সাইড বরাবর থাকে। এই বরাবর একটা মাসল থাকে, আর আমার এটা যদি পা হয়, পায়ের পেছনের অংশ যদি আমি করি তাহলে সাইড বরাবর থাকবে মানে মিড লাইন বরাবর থাকবে মিডিয়াস, মাঝখানে থাকবে ভাস্টাস, মিডিয়ালিস, ল্যাটারালিস আর ইন্টারমিডিয়াস। ইন্টারমিডিয়াসটা থাকবে মাঝখান বরাবর, আর ল্যাটারালিস হচ্ছে সাইড বরাবর, আর দেহের দিকে থাকবে কোনটা? হ্যাঁ, ভাস্টাস মিডিয়ালিস। মিডিয়ালিস থাকবে আমাদের মিড লাইনের কাছে দিকে থাকবে, আর ল্যাটারাল হচ্ছে বাইরের দিকে থাকবে, আর মাঝখান বরাবর থাকবে ইন্টারমিডিয়াস। মানে এটা যদি আমার ইয়ে হয়, থাই যদি হয়, থাইয়ের পেছনের অংশ, আর এটা হচ্ছে আমার বডি হচ্ছে আমার মাঝখান বরাবর। তাহলে এই বরাবর যে মাসেল আছে এটাকে কি বলা হয়? ও না, ও হ্যাঁ ঠিক আছে, তাহলে সামনের দিকে। তাহলে সামনের দিকে সবার ভেতরের দিকে যে মাসেল আছে, সামনে সবার ভেতরের দিকে যে মাসেল ভাস্টাস মিডিয়ালিস, তার মাঝখান বরাবর যেটা এটা ইন্টারমিডিয়াস, আর বাইরের দিকে ল্যাটারালিস। আর তার সামনের দিকে আর একটা মাসেল আছে, এটাকে বলা হয় রেকটাস ফিমোরিস। তাহলে একটা রেকটাস ফিমোরিস আর তিনটা ভাস্টাস বেশি, ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস ইন্টারমিডিয়াস। কোনটা? না, এখানে নিউট্রিয়েন্ট আর্টারি, এগুলো হচ্ছে নিউট্রিশন সাপ্লাই দেয়, এর ভেতরে নিউট্রিশন সাপ্লাই। হাড়টা কি মনে হয় যে এর মধ্যে রক্ত নাই? হাড়ের ভিতরে কিন্তু রক্ত থাকে, কিন্তু কারণ রক্তগুলো তৈরি হয় ওখান থেকে, তৈরি হয়ে তারা এখানে নিউট্রিয়েন্ট আর্টারি আছে, বিভিন্ন ধরনের আর্টারি আছে। হ্যাঁ হ্যাঁ, যে ছোটো ছোটো ছিদ্র হয়েছে, এখানে এগুলো নিউট্রিশন দিতে হবে, তো নাহলে নিউট্রিশন পাবে না। তো ওই স্পঞ্জ, এটা নিলে এই সাইড বরাবর হয়তো আছে, কিন্তু জি 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 সেটাই। তাহলে নেক্সট হ্যাঁ কোনটা?
তরুণাস্থি অস্থিতিস্থাপক, সাদা বর্ণের অশাক অস্থিতিস্থাপক। এটা মনে হয় একটু শক্ত বেশি। শ্বেততন্তু বা এগুলো ক্যালসিয়াম দিয়ে গঠিত, তো এগুলোর এটার পরিমাণ কম, ইলাস্টিসিটির পরিমাণ কম। আচ্ছা, নেক্সট আমরা হাড় ভাঙা, আমরা 3 ধরনের হাড় ভাঙা আছে। কি কি? জটিল, যৌগিক, আর একটা সাধারণ হাড় ভাঙা। যৌগিক হাড় ভাঙা, সাধারণ হাড় ভাঙা, আর একটা যৌগিক হাড় ভাঙা, আর একটা জটিল হাড় ভাঙা। তো সাধারণ হাড় ভাঙা কোটা? যদি নর্মালি ভেঙে মানে টুকরা দুটা হয়ে গেছে, মানে এটা আমার পা ভেঙে শুধু ভেঙে ওইখানেই আছে, কিন্তু ভেঙে গেছে, ফ্র্যাকচার হয়েছে, কিন্তু ওইখানে হাড়গুলো পাশাপাশি আছে এবং এটা বের হয়ে আসে নাই, রক্ত বের হয় নাই, ভেতরের দিকে রয়েছে এবং তার স্কিন ভেদ করে আসে নাই। এমন না যে বের হয়ে একদম হাড় গোড় বা এরকম হয় নাই যে হাড় দেখা যাবে না, হাড় ভেতরের দিকে থাকবে, শুধু এটা ফাটল ধরছে, কিন্তু তারা পাশাপাশি আছে এবং শুধুমাত্র উপরের অংশ আর নিচের অংশ আলাদা হয়ে গেছে, টুকরা টুকরা হয় না। এবার দিস ইজ কল সিম্পল হার্ট ফ্র্যাকচার। আর এমন যদি হয় যে ভেঙে এটা বের হয়ে আসছে, বের হয়ে রক্ত বের হতে হবে, যদি বের হয়ে যায়, স্কিন পিনিট্রেট করে, তাহলে সেটাকে বলা হয় কি? তো ব্যথা আবার লাগবে না? হ্যাঁ, কেন ব্যথা করে? ব্যথা করে কেন? কারণ এখানে তো আমাদের দেহের মধ্যে রক্ত টিস্যু নষ্ট হয়ে যাচ্ছে। টিস্যু নষ্ট হয়ে গেলে এখানে ইনফ্লামেশন হয়, প্রদাহ হয়। প্রদাহ যখন হয়, প্রদাহ কাকে বলে? প্রদাহ কাকে বলে? প্রদাহ হচ্ছে প্রথমে লাল হবে, গরম হবে, ফুলে যাবে, ব্যথা করবে। তো ব্যথা করবে কারণ প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হয়। এটা অনেক কাহিনী। হাত ভাঙছে, ভাঙার গল্প করতেছি, গপ্পবাজ। তাহলে বলেন যে কয় ধরনের হাড় ভাঙা আছে? কি কি? এখন যদি হাড় ভেঙে গেছে প্লাস বের হয়ে গেছে, মানে ভাঙে একদম রক্ত বাইরে একদম হাড় দেখা যাচ্ছে, এটা তাহলে যৌগিক। আর জটিল কোনটা? হাড় ভাঙছে এবং টুকরা টুকরা হয়ে গেছে, জাজরা হয়ে গেছে, কয়েকটা টুকরা হয়েছে, তাহলে সেটা কি হবে? জটিল। ওগুলা কঠিন, ওগুলা একদম করতে হবে, ওগুলাকে একদম ভেতরে রড ঢুকে তারপরে কাজ করতে হবে। আচ্ছা, এখন বাঁচবে না কেন? আর পা ছাড়াও তো মানুষ বাঁচে না? তো এই তারপরে সাধারণ হাড় ভাঙা পরে ফেলবেন, এগুলো কাজগুলো পরে ফেলবেন। জটিল হাড় ভাঙা, এটা স্থানচ্যুতি, স্প্রেইন, মচকানো, স্প্রেইন, তারপরে ডিসলোকেশন, এটা পড়বেন। এটার কি প্রাথমিক চিকিৎসা? মচকানো প্রাথমিক চিকিৎসা রাইস মনে রাখবেন। রাইস হচ্ছে রেস্ট নিতে হবে, আইতে হচ্ছে আইস মানে বরফ নিতে হবে, ক্ষতস্থান পরিষ্কার করতে হবে, কম্প্রেশন অ্যান্ড ইলেভেশন একটু উঁচু করে রাখতে হবে। আচ্ছা, এতটুকুই থাকবে। আর কিছু এক্সট্রা ইনফরমেশন আছে কিনা দেখি। ডক্টর আলিমের বই দেন। আলিমের বই মনে হয় কিছু এক্সট্রা ইনফরমেশন আছে। ফ্লেক্সর আর এক্সটেনশন মাসেলগুলো আমরা নাম করছি তো, না? ফ্লেক্সর, ইস্টেশনালি হচ্ছে কানের সাথে নাকের কানেকশন, যেটা দিয়ে হয় মধ্যকর্ণের সাথে নাকের যে কানেকশন থাকে, এটাকে ইস্টেশন বিষয়। আমাদের এটা পরে ফেলছি, তাই না? অ্যান্টাগনিস্ট মাসেল, যে বাইসেপসের তার নাম কি? ট্রাইসেপস। ডেলটয়েডের অ্যান্টাগনিস্ট মাসের নাম কি? পেক্টোরালিস মেজর। ডেটেটর, এটা বইয়ের মধ্যে আছে অবশ্য। আচ্ছা, নেক্সট আজকে এই পর্যন্ত থাকুক। নেক্সট ক্লাসে কি দেবেন? হ্যাঁ, এই টাইমে। আচ্ছা, 4:30 করা যাবো নি? 4:30 আরও 3 জন স্টুডেন্ট আসতে চাইতেছে। এখন তো অফ টপ, প্রাইভেটে সব অফ। এত দিনে 4:30, এখন আবার 4:30। এখন তো নাই, প্রাইভেট টাইপ বন্ধ নাই। হ্যাঁ,
আচ্ছা 4:20 4:20 সমস্যা নেই 30 হ্যাঁ না 4:20 করলে আমার জন্য পারফেক্ট হবে। জি ভাই আমাদেরও আইসিটি প্রাইভেট থেকে একসাথে যখন খুলবে তখন বাবা আমাকে ভাই 4:20 আমরা পাশে এই 4:20 স্টার্ট করছি 4:20 এ রেগুলার রাখো। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। এই তাহলে 4:20 হ্যাঁ 4:20 ওকে 4:20 বৃহস্পতিবার 4:20 ওকে। আর আমি দিয়ে দেবো এই ছবি ইয়েটা ক্লাসটা রেকর্ডে ইউটিউবে থাকবে, দেখে নিতে পারবো সমস্যা নেই। আমি আমরা